আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আপনাদেরকে রান্না দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আগে থেকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, এরপর দিচ্ছি গরুর মাংসটা, এরপর দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি গরম মশলা বা দারুচিনি, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আজকে আমি বিরিয়ানিটা রান্না করবো পুরোটা সরিষার তেল দিয়ে। সবগুলো ভালো করে মাংসের সাথে মেখে নিব। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 চামচ, স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি টেস্টিং সল্ট, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মগ পানি। এখন আমি প্রেসার করে ঢাকনাটা বন্ধ করে দিব। দেখেন বন্ধুরা, বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আলুটা ভেজে নিয়েছি আগে। দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। চুলায় একটা বসিয়ে দিয়েছি পাত্র, চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। দেখুন বন্ধুরা, বেরেস্তা আমার হয়ে গিয়েছে। সরিষার তেল এই জন্য ফেনা উঠছে, কিন্তু তারপরে বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা তুলে নিব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ বেরেস্তাটা তুলে নিইনি, কিছুটা এর মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাউলটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য আদা রসুন বাটা। দেখুন বন্ধুরা, আমার চাউলটা ভাজা হয়ে গেছে, চাউলটা ঝরঝরে হয়ে গেছে, মানে আমার চাউলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। আমি কিছুটা রস রেখে, মানে ঝোল রেখে দিয়েছি। আমি এই অবস্থাতে এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিব এটা। এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। বন্ধুরা,
আমি দিয়ে দিয়েছি মাংসটা। এখন আমি চাল দিয়ে মাংসটা ভালো করে কষে নিব। আর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুটা। একসাথে আমি এটাকে ভালো করে কষে নিব। চালটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে মেপে রাখা গরম পানিটা দিয়ে দিচ্ছি। জালটা আমি হাই দিয়েছি। প্রথমে লবণটা টেস্ট করে নেবো পানিতে। লাগবে আমার অল্প সামান্য লবণ। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। আমি এটাকে ভালো করে একটু নাড়া দিয়ে নেবো। আমার যে হাঁড়িটা আছে আমি ঢাকনা দিয়ে দেবো। চালটা দেখেন আমার ফুটছে, ফুটে উঠে পড়ছে। এখন আমি জলটা কমিয়ে দিব। আর যেহেতু আমি পাতিলে রান্না করছি, সেজন্য আমি নিচে এখন দিয়ে দেবো তাওয়া। দেখতে পাচ্ছেন আপনারা, মোটা একটা তাওয়া দিয়ে দিয়েছি। এরপরে আমি পাতিলটা বসিয়ে দিলাম। যেন নিচে লেগে না যায়। জালটা ফুল হিটে থাকবে তাওয়াটা গরম না হওয়া পর্যন্ত। আর পানি কিছুটা কমে এসেছে। এখন আমি বন্ধুরা জাল কমিয়ে দিচ্ছি চুলোর। মিডিয়াম হিটে রাখবো আমি এখন এটা। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে এখন চালটা নাড়া দিব। মাঝখানে আমি একবার নাড়া দিয়েছিলাম, এখন আবার নাড়া দিচ্ছি। যে হয়ে গেছে আমার বিরিয়ানিটা কমপ্লিট। এটাকে আমি হালকা আছে চুলোর উপরে রেখে দিব, যেটাকে বলে দমে রাখা। এটাকে দমে রেখে দেবো। এখন চালটা চারিদিকে ছড়িয়ে দিলাম ভাতটা। ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিচ্ছি। রান্না শেষে আপনাদেরকে দেখাবো পরিবেশনের সময়। বন্ধুরা, আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা দেখেন, আমার রান্না কমপ্লিট। এখন আমরা পরিবেশন করব। আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা ভালো লাগছে। কার কার বিরিয়ানি পছন্দ জানাবেন আমাকে কমেন্টসে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে ফলো দিবেন। আর সবসময় আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।